প্রিয় শিক্ষার্থী, এই সিদ্ধান্তগুলো দিয়েই আজকের পাঠ সাজানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই ক্রান্তি লগ্নে আজ আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে দাঁড়িয়েছি। আমি পলাশ মজুমদার, ইন্সট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব বাক্সের উপপাদ্য, যেটা নবম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত, দ্বিতীয় অধ্যায়, অনুশীলনী 3.4। বাক্সের উপপাদ্যের অনুশীলনীগুলো শুরু করার আগে আমরা কিছু বিষয় একটু আগে জেনে নিব। এগুলো একটু লক্ষ্য করো। আশা করি বিষয়গুলো যদি তোমরা খেয়াল করো ভালোভাবে, তাহলে বাক্সের উপপাদ্যগুলো সহজে করতে পারবে। তাহলে শুরু করা যাক। a not equal to 0 হলে ax plus b একটি এক মাত্রিক বহুপদী। ঠিক একই রকম a স্কয়ার x প্লাস bx একটি দ্বিমাত্রিক বহুপদী। ঠিক একই রকম a কিউব x প্লাস b স্কয়ার x প্লাস cx প্লাস d একটি ত্রিমাত্রিক বহুপদী। এখানে x এর মানের পরিবর্তনের সাথে সাথে আমাদের বহুপদী মানগুলোরও পরিবর্তন দেখা যায়। যেহেতু বহুপদী সংখ্যা x এর মানের উপর নির্ভরশীল, বিধায় আমরা একে x এর ফাংশন বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের বহুপদগুলো নির্ভর করতেছে x এর মানের উপর। x এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের মাত্রারও পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে একটা x একমাত্রিক, দুইটা x দ্বিমাত্রিক, তিনটা x ত্রিমাত্রিক। এই বহুপদগুলো আমরা পরিবর্তন দেখতে পাই x এর মানের উপর। সেজন্য বলা হচ্ছে যে x এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের ফাংশনেরও মানের পরিবর্তন হয়। অর্থাৎ এই জন্য আমরা একে বলি x এর ফাংশন। এই জন্য কোন একটি ফাংশনকে ফাংশন অফ x দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে যে কোনো ফাংশনকে ফাংশন অফ x দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। x মাইনাস ফাংশন a দ্বারা বা বহুপদী দ্বারা, এটাকে যদি আমরা বহুপদী দ্বারা লিখি, বহুপদী দ্বারা ফাংশন অফ x কে ভাগ করা হলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বলতে পারাকেই
ভাগশেষ উপপাদ্য বলে। তার মানে কি বোঝা গেল, x মাইনাস a বহুপদী দ্বারা যদি আমরা ফাংশন অফ x কে ভাগ করি, অর্থাৎ এটা যদি হয় ভাজক আর এটা যদি হয় ভাজ্য, তাহলে ভাগফল এবং ভাগশেষ কত আসবে সেটা আমরা যদি ভাগ না করে বলে দিতে পারি, আর যে প্রক্রিয়া আমরা বলতে পারি সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে নিই একটা উদাহরণের সাহায্যে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা উদাহরণ দেখি। x square function of x equal to 6x square 7x plus 5, আর সেটার ভাজ্য যদি হয় ভাজক হবে যদি x minus 1 হয়, অর্থাৎ x minus 1 দ্বারা যদি আমরা ফাংশন অফ x এর কে ভাগ করি তাহলে আমরা কি পাই দেখি। x minus 1 ভাগ 6x square minus 7x plus 5, x minus 1 দ্বারা যদি আমরা ভাগ করি, x দ্বারা ভাগ করি পাই 6x, তাহলে এখানে থাকে 6x square minus 6x, বিয়োগ করলে হবে একটা x মাইনাসের প্লাস আছে 5, যেহেতু মাইনাসে যদি ভাগ করি -1 দ্বারা গুণ করলে হয় -1 দ্বারা গুণ করলে -x1, অর্থাৎ এটা মাইনাসে প্লাস 1, তাহলে আমাদের ভাগশেষ থাকলো 4। অর্থাৎ আমরা ভাগশেষও পেলাম, ভাগফলও পেলাম। আমরা ভাগফল পেলাম 6x - 1 এখানে। তাহলে আমরা ধরি ভাজক x - a সমান হচ্ছে x - 1 ভাজ্য ফাংশন অফ x সমান হচ্ছে 6x square minus 7x plus 5, আর ভাগফলকে যদি আমরা h of x ধরে নিই তাহলে সেটা হচ্ছে 6x minus 1। ঠিক একই রকম ভাগশেষকে যদি আমরা ধরে নিই, ভাগশেষ যদি আমরা r ধরে নিই সেটা হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা সূত্রে সংজ্ঞায়িত করি, আমরা জানি ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে কি দাঁড়ালো আমাদের, এটা ফাংশন অফ x ইকুয়াল টু ভাজককে আমরা ধরে নিয়েছি x minus a ইনটু ভাগফল হচ্ছে h of x প্লাস ভাগশেষ হচ্ছে r। এখন যদি আমরা খেয়াল করি, এখানে
আমরা যদি সুতরাং ফাংশন অফ এ বসাই, অর্থাৎ এখানে x মাইনাস এ আছে ভাজক, এখানে যদি x মাইনাস এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে x মাইনাস এ যদি এবং কেবল যদি 0 হয় তাহলে এটার উৎপাদক হবে, না হলে এটার উৎপাদক হবে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় কি, সেক্ষেত্রে দাঁড়ায় যদি x ইকুয়াল টু, তাহলে a বসাই আমরা, x ইকুয়াল টু যদি a বসাই কি দাঁড়াবে, এখানে a মাইনাস a ইন্টু s a প্লাস r, অর্থাৎ এখানে 0 h a প্লাস r সমান সমান আমরা লিখতে পারি 0, এটাকে গুণ করলে 0 হয়ে যায়, 0 আর r এ যোগ করলে হয় r, অর্থাৎ ফাংশন অফ a হচ্ছে, সুতরাং ফাংশন অফ a হচ্ছে ভাগশেষ r, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তাহলে আমাদের উৎপাদক হবে, আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে এটার উৎপাদক হবে না। আসলে এই ভাগশেষ উপপাদ্যকে নিয়ে, অর্থাৎ ভাগশেষকে নিয়েই আমাদের উপপাদ্য বিদায়, এটাকে ভাগশেষ উপপাদ্য বলা হয়। শিক্ষার্থীরা আশা করি বোঝা গেছে। তারপরে আরেকবার ক্লিয়ার করি বিষয়টা, ফাংশন অফ x এটা হচ্ছে যদি ভাজ্য হয়, আমরা ধরে নিলাম ভাজক x মাইনাস 1, x মাইনাস 1 দ্বারা যদি এটাকে ভাগ করি, ভাগফল পেয়ে গেলাম আমরা 6x মাইনাস 1 আর ভাগশেষ পেলাম 4। এখন ভাজক যেহেতু আমাদের x মাইনাস ভাজককে আমরা ধরলাম x মাইনাস a সমান, এখানে দেওয়া আছে x মাইনাস 1, ভাজ্য ফাংশন অফ x ইকুয়াল টু দেওয়া আছে 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, ভাগফল পেলাম আমরা 6x, এটাকে ধরে নিলাম h অফ x ইকুয়াল টু 6x মাইনাস 1, ভাগশেষ r ইকুয়াল টু পেলাম 4। এখন সেটাকে যদি আমরা সূত্রে নিয়ে যাই, আমরা জানি যে ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, সেই ক্ষেত্রে ফাংশন অফ x অর্থাৎ ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফাংশন অফ x মাইনাস a বহুপদী ভাজক দ্বারা ভাজক যদি হয়, অবশ্যই সেটার মান হতে হবে 0, আর যদি 0 হয় তাহলে x অফ a হয়। x এর জায়গায় যদি আমরা a বসাই তাহলে এটা হবে 0, অর্থাৎ 0 হলে এখানে এটার মানও 0 হয়ে যাচ্ছে, 0 হওয়ার কারণে প্লাস r থাকতেছে, প্লাস r মানে হচ্ছে শুধু r, অর্থাৎ ফাংশন অফ a ইকুয়াল টু হচ্ছে r, মানে ফাংশন অফ a এর মান হচ্ছে r এর মান সমান। যদি r এর মান সমান হয় তাহলে সেই r এর মানের উপরে এই মানটা নির্ভর করতেছে, অর্থাৎ ফাংশন অফ a যদি r এর মানের উপর নির্ভরশীল হয় আর সেই মানটা যদি 0 হয় তাহলে শুধু আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদ্যগুলো করতে পারবো। এখন উপরে আমরা এটার আলোকে, অর্থাৎ এই ভাগ প্রক্রিয়ার আলোকে, এই ভাগশেষের আলোকে আমরা একটু দেখে নিই যে আসলে এটার উপরে কিভাবে নির্ভর করতেছে। যেহেতু ভাজক ছিল x মাইনাস 1, তাহলে আমরা যদি x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরি তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা এখানে যদি 1 বসিয়ে পাই, ফাংশন অফ x ইকুয়াল টু আছে 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কি
সুতরাং ফাংশন অফ 1 যদি আমরা লিখে থাকি তাহলে কি হবে 6 1 স্কয়ার মাইনাস 7 ইনটু 1 প্লাস 5, তার মানে 6 মাইনাস 7 প্লাস 5, সরি ফার্স্ট 11 11 মাইনাস 7 ইকুয়াল টু 4। তার মানে দেখা গেল আমাদের ভাগশেষ এই ভাগশেষ মিলে গেল। যেহেতু আমাদের এই ভাগশেষ মিলে গেল, তাহলে বুঝতে হবে আমাদের ভাজকের এই মানটার উপরে, অর্থাৎ এটার এই ফাংশন এই বহুপদীর উপরে নির্ভর করতেছে আমাদের ভাগশেষ। আর এই ভাগশেষের উপরে ভিত্তি করেই আমরা ভাগ না করেও আমরা যে মানটা বের করতে পারলাম, এই যে ভাগ বের করতে পারার যে সূত্র, এই সূত্রই হচ্ছে আসলে ভাগশেষ উপপাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3-4 এর অনুশীলনী 3.4 এর আমরা অঙ্ক করে দেখি। আমরা যদি 1 নংটাকে দেখি, 1 নংয়ে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সফটওয়্যারটা চুজ করেছি এই কারণ এটা আমাদের হায়ার ম্যাথও এটা দরকার, জেনারেল ম্যাথে তো আছে, এটা হায়ার ম্যাথও এটা দরকার। এই কারণে এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের দুই বিষয়ের জন্যই এটা উপকার হবে। প্রশ্নটা হচ্ছে 3a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 5 ধরি ফাংশন অফ a ইকুয়াল টু 3a স্কয়ার প্লাস 2a প্লাস 5। এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি এটা হচ্ছে বহুপদী সহগ মান, এখানে বহুপদ রয়েছে। আর সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এই 5 কে আমরা লসাগু করি, 5 দ্বারা ভাগ করি, 5 1 কে যদি 1 দ্বারা ভাগ করি 1 এ হয়, অর্থাৎ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা 4টা উৎপাদক পেলাম। এখানে -1 প্লাস 1 মাইনাস 5 প্লাস 5, অর্থাৎ x এর মান, সরি যেহেতু এখানে a আছে, a এর মান ফাংশন অফ a ইকুয়াল টু আমরা 1 বসাইতে পারি, a ইকুয়াল টু -1 বসাইতে পারি, a ইকুয়াল টু -5 বসাইতে পারি, a ইকুয়াল টু 5 বসাইতে পারি। এখন এই সাইডটার যে কোনো একটা মানে আমাদের বাহ্য, অর্থাৎ ফাংশন অফ a এর মান 0 হবে। আমরা আগে বলেছি যদি ফাংশন অফ a ইকুয়াল টু 0 হয় তাহলে সেই ক্ষেত্রে বাহ্য, আমাদের বাহ্যটি হবে এই ভাজক হবে বাহ্যের, অর্থাৎ এই ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক। অর্থাৎ এখানে যদি আমরা বাহ্যের ভাজক যদি সাধারণ উৎপাদক হয় তবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, অর্থাৎ আমাদের ভাগশেষ উপপাদ্য আমরা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখি এই যে 4টা মান আমরা দেখলাম, এই 4টা মানের যে কোনো একটা মান অবশ্যই এখানে আছে, যেটা বসালে আমাদের এই মানটা 0 কিউব হবে। এটা যদি কিউব হয় তাহলে মানগুলোর এটা হবে মাইনাস, এটা হবে -2, এটা হবে প্লাস। এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটাকে কিউব হিসেবে লেখো, কিউব হিসেবে লিখে এই কাজটি করো দেখি দ্রুত।
আশা করি এর মধ্যে করে ফেলেছো। আমার সাথে মিলাও দেখি, -5 +5, তাহলে 0 মিলে গেল। তার মানে যেহেতু আমরা এর মান -1 পেলাম, তাহলে আমরা লিখতে পারি -1 a মাইনাস যদি এই পাশে আসে তাহলে +1 হচ্ছে এখানে ইকুয়াল টু 0। তার মানে আমরা আগেই বলেছি ভাজকের মান যদি 0 হয়, অর্থাৎ ফাংশন অফ a এর অর্থাৎ ভাজককে যদি ভাগ করে ভাগশেষ 0 হয়, তাহলে ভাজকটি হবে ভাজ্যের সাধারণ উৎপাদক, সাধারণ একটি রাশি। তাহলে এখন আমরা লিখতে পারি 3a² + 2a + 5। এই ক্ষেত্রে আমরা এর আগে আমরা লিখে নিই, সুতরাং আমরা বলতে পারি a + 1 ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক। আগে বলেছি যদি আমাদের ভাজ্য যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের ভাজকটি হবে ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক। তো সাধারণ উৎপাদক আমরা লিখলাম, কিভাবে লিখলাম? যেহেতু -1 দ্বারা আমরা মানটা পেলাম, -1 কার সমান বসাইলাম আমরা, a সমান। তো a সমান যদি a ইকুয়াল যদি -1 হয়, তাহলে -1টা এই পাশে আনি, তাহলে এটা হয়ে যাবে প্লাস a + 1 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু এটার মান 0, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক। যদি সাধারণ উৎপাদক হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই উৎপাদকটা সমাধান আছে, সেটা আমরা দেখে নিই। 3a² প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলাম, ভাগ করে ভাগফল এখানে লিখলাম, এটা দিয়ে আবার এটাকে গুণ করব। গুণ করলে কত হয়? 3a²। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা 3a² লিখলাম, কিন্তু আমাদের উপরে নাই, সেজন্য এটাকে আমরা বাদ দিয়ে দেব। কিভাবে? 3a² লিখে, যেহেতু মাইনাস আছে মাইনাস, আবার আমরা আমাদের সাধারণ উৎপাদকটা লিখলাম, এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, ভাগ করলে এখানে পাই আমরা 3a, আর 3 দ্বারা 1 কে গুণ করলে হয় -3a, কিন্তু এখানে আছে আমাদের +2a। তার মানে আমরা যদি আরো এটা সহ যদি এটার সাথে যোগ করি, অর্থাৎ 5টা a 5a লিখি, তাহলে 5a + 5a থেকে -3a গেলে +2a থাকে। তো যেহেতু এখানে এটা প্লাস লিখলাম, এখানে প্লাস a + 1 a দ্বারা ভাগ করলে হয় 5, প্লাসে প্লাসে প্লাস, 5 দ্বারা যদি 1 কে গুণ করি 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু দেখে নিই যে আমরা এটা ঠিক আছে কিনা, মানের হেরফের হয়েছে। 3a³ আছে, 3a³ ঠিক আছে, 3a² প্লাসের 3a² মাইনাসের বাদ গেল, 5টা প্লাসের a থেকে 3টা প্লাসের a বাদ গেলে 2টা প্লাসের a থাকে, তাও ঠিক আছে, +5 আছে 5 থাকলো। তার মানে আমাদের কাজটা আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি আসলে কাজটা কিভাবে হলো। এটা কৌশলগত কাজটি হলো, আমরা প্রথম রাশিটাকে বসালাম, বসানোর পরে আমাদের সাধারণ উৎপাদকটা আমরা বসালাম। সাধারণ উৎপাদকের আমরা এই দ্বারা যখন এটাকে ভাগ করলাম, অর্থাৎ আমরা এই প্রথম রাশিটার দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পরে আমরা যা পাবো তা এখানে লিখব। লেখার পরে এটা দিয়ে এটাকে গুণ করব। প্রথমে ভাগফলের সাথে পরের রাশিটা দ্বারা আমরা গুণ করব। গুণ করলে যা পাবো তা আবার এই লাইনে লিখব।
এখানে লিখব, অর্থাৎ ভাগ ভাগফল গুণ গুণফল। এভাবে আমরা সার্কেলে লিখতে থাকবো। ঠিক একই রকম আমরা কি করলাম, আবার এখানে যেহেতু এটা ভাগ করলাম, আবার এটা মিলিয়ে দেখলাম উপরে এই রাশিটা নেই, না থাকার কারণে সেটা আমরা বিয়োগ করলাম। যেহেতু এই পর্যন্ত আমাদের আমরা কমন নিয়ে ফেলেছি, এটা কমন নেওয়া হয় নাই, এটা থেকে আবার কাজ শুরু। মাইনাস আছে এই জন্য মাইনাস, a প্লাস 1 লিখলাম, আবার সাধারণ রাশি উৎপাদক, এটা দিয়ে আবার এটাকে ভাগ করলাম, ভাগ করে ভাগফলটা এখানে লিখলাম, ভাগফল দ্বারা এটাকে গুণ করলাম, গুণ করে আবার গুণফল লিখলাম এখানে। তাহলে আসলে ঠিক আছে কিনা দেখি। এই দ্বারা ভাগ করলে হয় -3a, -3a কে যদি আমরা 1 দ্বারা গুণ করি -3a হয়। -3a লিখলাম, লেখার পরে আমরা উপরে দেখলাম যে এখানে +2a আছে, সেই ক্ষেত্রে আমরা 5a - 3a লিখলাম, যেহেতু আমাদের দরকার হলো 2a। তাহলে আমরা এখানে +5a লিখলে আমরা যদি এটা থেকে বাদ দিই তাহলে আমাদের 2a থাকে। যেহেতু প্লাস লিখলাম, প্লাসটা এখানেও লিখলাম, আর এখানে a প্লাস 1 আছে সাধারণ উৎপাদক, সেটা লিখলাম, লেখার পরে আবার এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করার পরে যেটা পেলাম সেটা ভাগফল এখানে লিখলাম, ভাগফল দিয়ে আবার এটাকে গুণ করলাম, গুণফল এখানে লিখলাম। ঠিক এইভাবে আমরা পুরো কাজটা শেষ করেছি একইভাবে, অর্থাৎ আমরা ভাগ না করেও আমরা ভাগশেষগুলো বারবার পেয়ে গেলাম, যার কারণে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারলাম। এখন আমরা যদি লিখি এটার সাধারণ রাশি a প্লাস 1 লিখে ফেললাম, এরপরে বাকি রইল 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি একটা উদাহরণের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাগশেষ উপপাদ্যটা পরিষ্কার করতে পেরেছি। এখন আমরা বাড়ির কাজে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এটার উপরে আমরা কিছু বাড়ির কাজ করব। বাড়ির কাজগুলো যদি করো তাহলে আরো মোটামুটি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাড়ির কাজ, x cube plus 2x square minus 5x minus 6 x cube plus 6x square plus 11x plus 6। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। a cube plus 3a plus 36। 4 number x to the 6 plus x to the 5 plus x to the 4 plus x to the x cube x square minus x, sorry এটা মাইনাস হবে, মাইনাস 2 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজগুলো লিখে নাও। এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো। বাড়িতে এই কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আশা করি এই চ্যাপ্টারে আর তোমাদের সমস্যা হবে না। এই বাড়ির কাজগুলো তোমরা পরবর্তীতে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত সংসদ টিভি দেখো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সকলকে।